ময়মনসিংহ শহর একসময় ছিল শান্ত, সবুজে ভরা এবং সম্পূর্ণ গ্রাম্য একটি অঞ্চল, যেখানে মানুষ একে অপরকে জানত এবং কেউ কারো জন্য সারা জীবন একসাথে চলতে পারত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শহরের চেহারা বদলাতে শুরু করেছিল। নতুন বাড়িঘর, সড়ক, বাজার সবকিছু আধুনিক হতে শুরু করল। তবে শহরের পূর্বাঞ্চল, বিশেষত যেসব পুরনো বাড়ি এবং প্রাচীন প্রাসাদ এখন পরিত্যক্ত, তা এক সময়ের শান্তিপূর্ণ চিত্রের চেয়ে অনেকটাই আলাদা হয়ে গিয়েছিল। সেসব জায়গা দ্য ডার্ক এবং রহস্যময় হয়ে উঠেছিল। শহরের সেই পুরনো অঞ্চলগুলো নিয়ে লোকমুখে নানা গল্প ছড়িয়ে পড়েছিল। বলা হতো সে বাড়িগুলিতে অশরীরী উপস্থিতি রয়েছে। কেউ কেউ বলতেন যে বা যারা সেসব বাড়ির কাছ দিয়ে যায় তাদের মধ্যে কেউ ফিরে আসে না, কেউ আবার ফিরে আসলেও তাদের চোখে সেই ভয়ঙ্কর রাতের অন্ধকার দেখার ছাপ থাকে। তারা অন্যরকম হয়ে যায়, কিছু হারিয়ে ফেলে অথবা একেবারে বদলে যায়। এমন অনেক অদ্ভুত ঘটনা শোনা গিয়েছিল, আর সেগুলোর মধ্যে সবার সামনে একটাই প্রশ্ন উঠেছিল, এ বাড়ির মধ্যে সত্যি কিছু ভৌতিক শক্তি আছে কি? ভিকি দাস একজন সাহসী যুবক, যিনি সবসময় রহস্যের প্রতি গভীর আগ্রহী ছিলেন, ঠিক করেন তিনি নিজে এই রহস্যের সমাধান করবেন। সারা শহর যখন এ নিয়ে ভয় পায়, তখন ভিকি মনে করেন এমন রহস্য শুধু জানা না হলে শান্তি পাওয়া যায় না। তিনি জানতে চান এসব গল্প কি সত্যিই ভয়ঙ্কর নাকি পুরনো সময়ের কুসংস্কার। ভিকির সঙ্গে ছিল তার দুই বন্ধু, নিতাই রায় ও মিলন রায়। তাদের সবার মধ্যে ছিল একটি দারুণ বন্ধুত্ব এবং সারা জীবনের মতো রহস্য সমাধানের প্রতি আকর্ষণ। তাদের বন্ধুত্বের গা ডার্ক সীমানাগুলি অতিক্রম করার জন্য তাদের সাহস আর একে অপরের প্রতি বিশ্বাসী ছিল সবচেয়ে বড় শক্তি। তারা প্রতিটি রহস্যকে একসাথে মীমাংসা করার জন্য তৈরি ছিল। তারা ছোটবেলা থেকেই একসাথে বিভিন্ন অদ্ভুত এবং রহস্যজনক ঘটনা সম্পর্কে শুনে বেরিয়েছে, কিন্তু এবার তারা তিনজনেই সিদ্ধান্ত নিল এবার তারা একটা বড় রহস্যের মোকাবিলা করবে। তারা জানত সে রহস্য শুধুমাত্র একটি ভূতের গল্প না হয়ে সত্যিই ভয়ঙ্কর কিছু হতে পারে। তাদের আগ্রহের কেন্দ্রে ছিল এক পুরনো বাড়ি, যা শহরের পুরনো অংশে ছিল। প্রায়ই শোনা যেত সেখানকার আশপাশে অদ্ভুত ঘটনা ঘটত। কখনো রাতে জানালার কাছে অন্ধকার শহর দেখা যেত, কখনো নিঃশব্দে সিঁড়ির উপর পায়ের শব্দ শোনা যেত। তবে সবচেয়ে অদ্ভুত ছিল যারা বাড়ির ভিতর গিয়ে ফিরে আসতেন, তারা অনায়াসে বলতেন যে কিছু ছিল, কিন্তু তাদের মুখে ভয়ের ছাপ ছাড়া কিছুই বেরিয়ে আসত না। সে বাড়িটি ইতিমধ্যেই শহরের লোকজনের কাছে ভুতুড়ে হিসেবে পরিচিত হয়ে গেছে এবং বেশ কিছু লোক সেটা এড়িয়ে চল। ভিকি, নিতাই এবং মিলন তখন খুবই কৌতূহলী হয়ে উঠেছিল। তাদের মনেও একই প্রশ্ন ওঠে, এ বাড়ির মধ্যে কি সত্যিই কিছু ভৌতিক উপাদান রয়েছে? কেন সবাই এ বাড়ির কাছে আসতে ভয় পায়? তাদের পরিকল্পনা ছিল একেবারে সরাসরি, যাতে তারা কোনো ভয় না পায়, সেই বাড়িটিতে গিয়ে রহস্যের ভিতর প্রবেশ করবে। রাতের অন্ধকারে তারা বেঁচে নেবার জন্য একটা সুযোগ খুঁজছিল, যেখানে তারা নৈশ ভ্রমণ করবে। তারা জানত ওই বাড়ির এক বিশাল ইতিহাস রয়েছে, যা একদিন তাদের জীবনে গা ডার্ক একটা অধ্যায় হয়ে দাঁড়াবে। তিন বন্ধু একযোগে ঠিক করে ফেলে আজকের রাতেই তারা সেই বাড়ির দিকে রওনা দেবে। তারা যখন বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল, তখন তাদের মনে হচ্ছিল এই ভৌতিক জায়গায় কিছু একটা ঘটবে। আশপাশের গাছের পাতাগুলো যেন কিছু বলার জন্য প্রস্তুত ছিল, শিরশিরে বাতাস তাদের গায়ের কাছে ছড়িয়ে পড়ছিল, কিন্তু তাদের একে অপরকে দেখে সাহসী হয়ে উঠতে হচ্ছিল। তারা জানত না তাদের জন্য রাতটা কি রকম হতে যাচ্ছে, তবে তাদের মনে ছিল কেবল একটাই চিন্তা, তাদের অন্তরে ছিল একটাই প্রশ্ন, এ বাড়ির রহস্য কি আসলেই ভৌতিক, নাকি এটা শুধুই ভয় পেয়েছে? তারা বাড়ির কাছে পৌঁছাতেই দেখল বাড়িটির দরজাটি অদ্ভুতভাবে খোলা ছিল এবং বাতাসে ভেসে আসছিল একটা গা ডার্ক অনুভূতি।
একে অপরকে সাহস দিয়ে তারা ভিতরে প্রবেশ করে। তাদের জীবন এবং বন্ধুত্বের সবচেয়ে অদ্ভুত রাত শুরু হতে চলেছিল। রাতের গভীরতা ক্রমেই বাড়ছিল, আর চারপাশে শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। ময়মনসিংহ শহর থেকে বেশ দূরে এক অদ্ভুত প্রাচীন বাংলোর দিকে এগিয়ে যাচ্ছিল ভিকি দাস, নিতাই রায় এবং মিলন রায়। এই বাড়ি নিয়ে শহর জুড়ে নানা ধরনের কাহিনী প্রচলিত ছিল, আর সেগুলি ছিল যথেষ্ট ভৌতিক। বিশেষ করে যে পরিবারের বাস ছিল সেখানে, তারা একদিন একটি ভয়ের ঘটনা ঘটানোর পর পুরোপুরি উধাও হয়ে যায়। কিছুদিন পর পুরো পরিবার এক অদ্ভুত দুর্ঘটনায় মারা যায়, আর তারপর থেকে বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে। লোকজনের ধারণা ছিল বাড়িটির ভেতরে এখন আত্মারা বাস করছে, যারা সেই পরিবার থেকে আসা কোনো অশুভ শক্তি। বাড়ির ভেতরে কি ঘটছে সেটা জানতে আকর্ষণ ছিল ভিকির, মিলনের এবং নিতাইয়ের। তারা তিনজন ঠিক করেছিল এই রহস্যের সমাধান করা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা মিথ্যে বলছে তাদের সামনে প্রমাণ থাকবে, আর যারা ভয় পাচ্ছে তাদের সামনে সাহসের উদাহরণ থাকবে। বিশেষ করে ভিকি, যিনি সবসময় রহস্যের পেছনে যাওয়া পছন্দ করতেন, মনে মনে ঠিক করেছিলেন যে একদিন তারও নিজের জীবনটাকে এমন রহস্যে জড়িয়ে ফেলবে যা পৃথিবীর কোন দৃষ্টি থেকে অদৃশ্য থাকবে। তারা বাড়ির কাছাকাছি পৌঁছাল। সাদা মেঘগুলো আকাশে ছড়িয়ে পড়ছিল, বাতাসে অদ্ভুত এক শীতলতা অনুভূত হচ্ছিল। এই ধরনের জায়গাগুলোতে ভয়ের ছায়া সাধারণত সবাইকে ঘিরে ফেলে, কিন্তু ভিকি কখনোই ভয়ের সামনে হার মানেনি। তার চোখের দৃষ্টি সোজা বাড়ির দিকে। বাড়িটি ছিল একেবারে নিঃসঙ্গ, চারপাশে অন্ধকার জমে গিয়েছে। একভাবে এমন একটি জায়গায় প্রবেশ করাটা যে ভয়ঙ্কর হতে পারে সেটা তখন মিলন এবং নিতাই দুজনেই উপলব্ধি করছি। মিলন ভয়ে বলল, তুমি নিশ্চিত আমরা এই বাড়িতে যাব? এখানে কিছু না কিছু তো আছে। ভিকি মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমরা এখানে যাব। রহস্যের সমাধান না হলে শান্তি পাব না। এই বাড়ির মধ্যে কি ঘটেছে সেটা জানতেই হবে। তারা বাড়ির সামনে এসে দাঁড়াল। দরজাটি পুরনো, কাঁচা এবং অবহেলিত। একদিকে দরজার কাঠের মধ্যে ছিদ্র হয়ে গিয়েছিল। হঠাৎ যখন তারা দরজার কাছে পৌঁছাল, এক অদ্ভুত আওয়াজ তাদের কানে এলো, যেন দরজাটি নিজের অজান্তেই কোনো শক্তির দ্বারা স্লাইড হয়ে খুলে গেছে। এটা কি? নিতাই ভয়ে ফিসফিস করে বলল। তার কণ্ঠে একটু আতঙ্ক ছিল। ভিকি একদম শান্তভাবে উত্তর দিল, চল, ভয় পেও না। আমরা এখানে রহস্য খুঁজতে এসেছি। ভয় পাওয়ার কিছু নেই। এগিয়ে চলো। তারা ভিতরে প্রবেশ করল। বাড়ির ভেতর অন্ধকার এবং নির্জনতা ছিল। ডার্ক এক পরিবেশ যেন বাড়িটির চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। তবে একটি জায়গায় ছোট্ট একটি মোমবাতি আলোকিত ছিল। সেটি ছড়িয়ে দেওয়া আলো শীতল এবং রহস্যময়ভাবে ভেতরের অন্ধকারকে খানিকটা বিরতি দিয়েছিল। এর চারপাশে কিছু পুরনো ছবি ঝুলছিল। ছবিগুলোর চোখ যেন জীবিত ছিল এবং তাদের দিকে তাকিয়েছিল। অদ্ভুতভাবে মনে হচ্ছিল তারা যেন জীবন্ত আত্মা হয়ে উঠে তাদের দিকে নজর রাখছে। সেগুলোর মধ্যে কিছু ছবির মুখাবয়ব অস্পষ্ট ছিল, কিছু ছবিতে বিভ্রান্তিকর চোখের মণি দেখা যাচ্ছিল। ছবির পেছনের দেয়াল ছিল ধুলোতে ঢাকা। বাড়ির ফ্লোরে যেখানে পা রাখছিল সেখানে পুরনো কাঠের শব্দ শোনা যাচ্ছিল, যেন মাটির নিচে কিছু ছিল, কোনো অদৃশ্য শক্তি অথবা কিছু অতীতের সাক্ষী। তারা ভিতরে আরো কিছুটা এগিয়ে গেল। হঠাৎ করে এক কোণে থাকা একটি বড় বসার চেয়ার থেকে একটি চমকপ্রদ শব্দ এলো, যেন কিছু একটা ভেঙে পড়েছে। মিলন ভয়ে ছিঁটে চলে যেতে চেয়েছিল, কিন্তু ভিকি তাকে থামিয়ে বলল, শোনো, এগুলো সবই প্যারানরমাল ইফেক্ট। এসবকে ভয় না পেয়ে আমাদের শান্ত থাকতে হবে। আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে। এভাবে তারা বাড়ির মধ্যে আরো গভীরে প্রবেশ করল।
তারা জানত, তারা যত গভীরে যাবে ততই রহস্যের সঠিক চিত্র তাদের সামনে আসবে। তবে একে অপরকে সাহস দিয়ে এগিয়ে যেতে হবে। তবে বাড়ির ভেতরে এক অদ্ভুত অনুভূতি তাদের মাঝখানে ঘুরছিল, যেন অদৃশ্য চোখ তাদের উপর নজর রাখছে। এখন তারা অন্ধকারের দিকে আরো বেশ কিছু পদক্ষেপ ফেলল। নিঃশব্দ বাতাস কেবল গা ডাক পরিবেশকে আরো গা ডাক করে তুলছিল। ঘরগুলির মধ্যে অতীতের এক অদ্ভুত ভুতুড়ে উপস্থিতি যেন তাদের চারপাশে ঘুরছিল। ভিকি, তোমার মনে হয় এখানে কিছু আছে? নিতাই তার সঙ্গীকে জিজ্ঞেস করল। ভিকি তার সঙ্গীকে বলল, এখনই কিছু বলবো না, তবে যা কিছু ঘটছে সেটা সহজ নয়। এই বাড়ির প্রতি যে অনুভূতি, তা আমাদের ভুল দিকে ঠেলে দিচ্ছে। এগিয়ে চলো, আমরা এখান থেকে কোন সমাধান খুঁজে বের করব। তাদের পুরো মনোযোগ এখন বাড়ির রহস্যে ছিল, কারণ তারা জানত কেবলমাত্র সত্যিই জানার পরেই তাদের শান্তি আসবে। কিন্তু প্রশ্ন ছিল, তারা কি সত্যিই জানত তারা কোথায় পা রাখছে? অদ্ভুত ঘটনা। বাড়ির ভেতরে আরো কয়েকটি ঘর ছিল এবং প্রতিটি ঘরের দরজা খুললেই কিছু না কিছু অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছিল। কখনো মনে হচ্ছিল কোথাও কোনো সুর বাজছে, আবার কখনো মনে হচ্ছিল কোন কিছুর অবশিষ্ট সত্তা যেন ভেতরে অদৃশ্যভাবে ঘুরছে। মোমবাতির আলোর সামান্য ঝিলমিলি মধ্যে তারা এগিয়ে চলছিল, একের পর এক ঘর পার করে। প্রতিটি ঘরের দরজা খোলার পর ভেতর থেকে যে অদ্ভুত শব্দ আসছিল, তা তাদের মনকে আরো বেশি উৎকণ্ঠিত করে তুলছে। এক ঘর খুলতেই তারা একটি পুরনো, ভেঙে যাওয়া ঘড়ির আওয়াজ শুনতে পেল। শব্দটা এতটা শীতল ও অদ্ভুত ছিল যে ঘরটিতে প্রবেশ করার সাথে সাথে একটি শীতল বাতাস তাদের গায়ে এসে লাগল। এ যেন এক অদৃশ্য শক্তির ছোঁয়া, যা তাদের চোখে ভয় এবং মনের মধ্যে এক অজানা আতঙ্ক তৈরি করছে। এটা কি? আমাদের একটু থামতে হবে, নিতাই ভয়ে কাঁপা কণ্ঠে বলল, তার চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে উঠছে। ভিকি, যিনি সব সময় সাহসী ছিল, একদম স্থির হয়ে উত্তর দিল, না, এগিয়ে চল। ভয় পাওয়া যাবে না। যদি কিছু খুঁজে বের করতে হয়, তো এই বাড়ির ভেতর যত দূরে যেতে হয় তত দূরে যাব। ভয় পাওয়া মানেই হারানো। তারা আবার আরো এগিয়ে চলল। ঘরের এক কোণায় একটি পুরনো আয়না ঝুলছিল। আয়নাটি দেখতে খুবই পুরনো ছিল আর তার চারপাশে ময়লা জমে গিয়েছিল। তবুও আয়নাটি যেন অদ্ভুতভাবে এক ধরনের আকর্ষণ তৈরি করছিল। ভিকি আয়নার দিকে তাকাল। হঠাৎ মনে হলো কিছু ধোঁয়া বা মিষ্টি ফগের মতো কিছু সেখানে উঁকি দিচ্ছিল। ধোঁয়ার মধ্যে কিছু অস্পষ্ট শঙ্কিত দৃষ্টি তাদের দিকে চেয়েছিল। এটা কি? মিলন অবাক হয়ে প্রশ্ন করল, তার গলার স্বর শিহরণে ভর। ধীরে ধীরে ধোঁয়া পরিষ্কার হয়ে গেল। তখন তারা দেখে আয়নায় দুটি চোখ স্পষ্টভাবে দেখতে পেল, কিন্তু মুখ ছিল না। দুটি চোখ যেন তাদের দিকে তাকিয়েছিল, কিন্তু মুখটি একেবারে অদৃশ্য ছিল। সেই চোখের দৃষ্টি এমন ছিল যেন তারা তাদের দিকে গভীরভাবে নজর রাখছিল, তাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছিল। কিছুক্ষণ তারা তিনজনেই স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। মুহূর্তের জন্য তাদের মনে হল কিছু একটা অসম্ভব ঘটনা ঘটতে চলেছে। তারা যা ভাবছিল সে কিছুই সত্যি নয়। সবকিছু যে অদৃশ্য শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তা পুরোপুরি উপলব্ধি করতে পারছিল তারা। নিতাই ভয় ও অবাক হওয়ার মধ্যে বলল, ভিকি, এগুলো কি বাস্তবে ঘটছে, না এটা আমাদের মনের ভুল? ভিকি কিছুক্ষণ স্তব্ধ থেকে তারপর শান্তভাবে উত্তর দিল, এটা আমাদের সঙ্গে শক করে খেলছে। যতক্ষণ আমরা হালকা না হই, আমরা কখনই পুরোপুরি বুঝতে পারব না। এই বাড়ির রহস্য পুরোপুরি সমাধান করতে হবে, যতটা শক্তি লাগে। তারা সবাই একে অপরকে দেখে নিশ্চিত হল। এই রহস্যের সামনে একমাত্র উপায় ছিল সাহস ও ধৈর্যের সঙ্গে এগিয়ে যাওয়া। তবে এই রাতটি একেবারে অন্যরকম হবে,
কারণ যে কোনো মুহূর্তে অদ্ভুত ঘটনা ঘটতে পারে যা তাদের সারা জীবন পাল্টে দিতে পারে। তারা আবার বাড়ির ভিতর আরো এগিয়ে চলল। ঘরের ভিতরে প্রাচীন কাচের জানালা ছিল, যেগুলো থেকে বাইরের অন্ধকারে ঝাঁপ দিয়ে অদ্ভুত সব ছায়া দেখা যাচ্ছিল। প্রতিটি দেয়ালে ঝুলছিল পুরনো ছবি, যার মধ্যে কিছু মুখ অদ্ভুতভাবে বিকৃত হয়ে গেছে। সেখানে যেন এক অশুভ শক্তির উপস্থিতি ছিল, যা তাদের অতি সতর্ক করে দিচ্ছিল। ভিকি, নিতাই এবং মিলন একসঙ্গে ভাবছিল, কিন্তু এই বাড়ির ভেতর এগিয়ে যাওয়ার পর তাদের ধারণা ছিল এটা কোনো সাধারণ বাড়ি নয়। এটি এক জায়গা যেখানে অতীত এবং বর্তমান একত্রিত হয়ে যাচ্ছে, এবং সেখানে থাকা প্রত্যেকটি জিনিসের পেছনে একটা রহস্য লুকানো রয়েছে। এক মুহূর্তের জন্য একটি কুয়াশা বা অন্ধকার সংকটের মতো অনুভব হতে শুরু করল। কেউ কিছু বলার আগেই হঠাৎ করে এক বিশাল আওয়াজে তাদের সবার চোখ চমকে উঠল। এ যেন কোনো বিশাল দরজা খোলার শব্দ ছিল, কিন্তু তারা জানত তাদের সামনে আসছে আরো বড় কিছু। ভিকি আবারও বলল, এটা আমাদের জন্য অপেক্ষা করছে। চল, আমরা এখানে আছি। যত দূর যাওয়া যাবে ততটুকু আমরা জানব। তাদের সামনে এগিয়ে চলতে চলতে এক অদ্ভুত শক্তি তাদের ঘিরে ফেলেছিল। তারা বুঝতে পারছিল না এগিয়ে যাওয়া ঠিক হবে কিনা, কিন্তু ভিকি জানত একবার শুরু করলে তা শেষ না করা পর্যন্ত শান্তি পাওয়া সম্ভব না। এভাবে তারা বাড়ির গভীরে আরো এগিয়ে গেল। রাতের ভয়ানক অবস্থা। বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে একসময় তারা মনে করেছিল সবকিছুই অদ্ভুত ঠেকছে, কিন্তু যখন একের পর এক ঘটনা ঘটতে থাকে তখন তাদের পুরো মনোভাব বদলে যেতে থাকে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে তাদের চারপাশে হঠাৎ করেই শোনা গেল পুরনো ছবির কাঠামোর ভেঙে পড়ার আওয়াজ। ছবিগুলো নিচে পড়ে ভেঙে যায় এবং তাদের সামনে একটা অদ্ভুত রকমের শূন্যতা সৃষ্টি হয়। ঘরের জানালাগুলো একে একে খুলে যেতে থাকে, যেন কোনো অদৃশ্য শক্তি নিজেই সেই দরজাগুলো খুলছে। বাতাসের তীব্রতা আরও বাড়তে থাকে, যেন এক অশুভ শক্তি ভেতরে প্রবাহিত হচ্ছে। প্রতিটি মুহূর্তে তাদের মনে ভয়ের আবহ সৃষ্টি হচ্ছিল। যেখানেই তারা তাকাচ্ছিল কিছু না কিছু অদ্ভুত ঘটছে। শিহরণে কাঁপতে কাঁপতে নিতাই ভিকির দিকে তাকিয়ে বলল, আমরা কি ফিরে যাব? এ তো ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। ভিকি, যিনি নিজের মধ্যে দৃঢ়সংকল্প নিয়ে চলছিল, একদম শান্তভাবে উত্তর দিল, না, আমরা পিছিয়ে যাব না। আমরা এখানে এসেছি, তাই এই রহস্যের শেষ জানতেই হবে। ফিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এমনকি মিলনও বুঝতে পারছিল যে তাদের ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাদের সামনে যা ঘটছে তা এক অদ্ভুত অনুভূতি তৈরি করছে। ভিকির সাহসের কথা মনে রেখে তারা আবার একে অপরের দিকে তাকিয়ে এবং শক্তি সঞ্চয় করে সামনের দিকে এগিয়ে চল। তাদের সামনে ছিল একটি পুরনো সিঁড়ি, যা কাঠের ছিল এবং তার উপরে বেশ কিছু ময়লা এবং ধুলো জমে গিয়েছিল। সিঁড়িটির প্রতিটি ধাপ যেন তাদের দিকেই এক অদৃশ্য শক্তির শক্তিশালী শক্তি নিয়ে আসছিল। অবশেষে তারা সিঁড়ি বেয়ে উপরে উঠল। সিঁড়ির উপরে পৌঁছানোর পর সামনে তাদের একটি বিশাল অন্ধকার ঘর ছিল। ঘরটির মধ্যে এক বিশাল পুরনো টেবিল রাখা ছিল। টেবিলের চারপাশে কিছু অদ্ভুত গৃহস্থালী ছিল, যা তাদের মনে এক ভীতিকর অনুভূতি সৃষ্টি করছে। এখন তাদের ধারণা হল বাড়ির এই অংশে কিছু বিশেষ রহস্য লুকিয়ে থাকতে পারে, এবং তারা যে ধারণা করছিল তা হয়তো বাস্তবে সত্যি। তিনজনই একে অপরকে চুপচাপ দেখে, যেন প্রতিটি পদক্ষেপেই তাদের কপালে ভয়ের তাপ অনুভূত হচ্ছিল। তবে ভিকি নিশ্চিত ছিল যে তারা এখানে কোনো বিশেষ তথ্য খুঁজে পাবে যা এই বাড়ির রহস্যের মূল কাহিনী খুলে দিতে পারে। তারা টেবিলের কাছে গিয়ে দাঁড়াল। টেবিলের উপর ছিল কিছু পুরনো নথি এবং কিছু প্রাচীন বই। বইগুলি একেবারে অক্ষত ছিল, যদিও তাদের বাইরের কাঠামো ক্ষয় হয়ে গেছে। প্রথমে কিছু নথি হাতে নিয়ে তাদের খুলতে শুরু করল। নথিগুলো খুলতেই তারা দেখতে পেল
সেখানে লেখা ছিল একাধিক ভুতুড়ে কাহিনী, যা এই বাড়ি এবং তার ইতিহাস সম্পর্কে নানা অজানা তথ্য প্রকাশ করে। নথিতে লেখা ছিল এক পুরনো পরিবারের কথা, যারা একসময় এই বাড়িতে বসবাস করত। তাদের মধ্যে ছিল একটি ভয়ানক কুসংস্কারের গল্প, যেখানে বলা হয়েছিল যে এই বাড়ির মালিকেরা একটি অন্ধকার শক্তির সঙ্গে চুক্তি করেছিল। সেই চুক্তির ফলস্বরূপ বাড়িটি একসময় শুধুমাত্র ভুতুড়ে স্থান হয়ে উঠেছিল। তবে সেই আত্মারা যাদের দৃষ্টি এখানে ছিল, তাদের মধ্যে ছিল সেই পরিবারের সদস্যদের অশুভ আত্মা। নথিগুলো পড়তে পড়তে তারা আরও জানল, সেই পরিবারগুলি এক ভয়ানক অভিশাপের শিকার হয়েছিল, যা থেকে তারা কখনো মুক্তি পায়নি। এগুলো যদি সত্যি হয়, তাহলে আমরা কি ওই অভিশাপের শিকার হচ্ছি? মিলন ভয় পেয়ে প্রশ্ন করল। ভিকি যা পড়ছিল তার মধ্যে গভীর মনোযোগ দিয়ে বলল, হ্যাঁ, এই বাড়ির মধ্যে যে অন্ধকার শক্তির উপস্থিতি রয়েছে, তা এখানকার ইতিহাস থেকেই বেরিয়ে এসেছে। আমরা জানি না কি ঘটতে পারে, তবে এখন আমাদের এখানে থেকে রহস্যের সমাধান করতে হবে। আমাদের পিছিয়ে না গিয়ে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করতে হবে। তারা টেবিলের ওপর ছড়িয়ে থাকা আরও কিছু বই ও নথি খুলল এবং আরও অদ্ভুত তথ্য খুঁজে পেল। কিছু বইয়ের পাতায় অদ্ভুত চিহ্ন ছিল, যা মানুষের চোখে পড়ার মতো ছিল না। এসব চিহ্ন যেন এক বিশেষ ধরনের ভাষায় লেখা ছিল, যা সাধারণ ভাষায় অনুবাদ করা অসম্ভব। এটি ছিল এক প্রাচীন ভাষা, যা তাদের বুঝতে সাহায্য করছিল না। তবে এক বইতে লেখা ছিল, যখন এই বাড়ির মধ্যে কোনো অতিথি প্রবেশ করবে, তখন তার জন্য অপেক্ষা করছে এক অন্ধকার পরিণতি। তাদের সামনে আসবে মৃত আত্মারা, যারা এই বাড়ির সঙ্গে চিরকাল বন্দী। তাদের কেউ কখনোই জীবিত বের হতে পারবে না। এই লেখাটা পড়ার পর তিনজনই একে অপরকে সন্দিহান দৃষ্টিতে দেখতে লাগল। কিছু একটা তাদের সামনে অপেক্ষা করছিল, আর তারা জানত তারা এখন আর ফিরে যেতে পারবে না। আত্মা এবং রহস্য। অন্ধকার ঘরটি যেন আরো গভীর হচ্ছিল। নিতাই, মিলন এবং ভিকি একে অপরকে দেখে তাদের মুখে শঙ্কার ছাপ স্পষ্ট হচ্ছিল। বাতি নিভে যাওয়ার পর পুরো বাড়িটি এক অচেনা ভয়ঙ্কর পরিবেশে ঢুকে পড়েছিল। তারা একে অপরের কাছাকাছি এসে দাঁড়িয়েছিল, যেন এক অদৃশ্য শক্তি তাদের ঘিরে ফেলেছে। বাতাসের তীব্রতা আরও বাড়তে থাকে, ঠান্ডা হাওয়া যেন তাদের সারা শরীরের ভেতর প্রবাহিত হচ্ছিল, আর তাদের হৃদস্পন্দন দ্রুত বেড়ে যাচ্ছিল। নিতাই কাঁপতে কাঁপতে বলল, ভিকি, এটা আর সহ্য করা যাচ্ছে না। আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে। কোথাও আশ্রয় নাও, দয়া করে। মিলনও মাথা নেড়ে বলল, হ্যাঁ, বের হওয়া উচিত। আমরা কি আদৌ এই বাড়ির রহস্য সমাধান করতে পারব? কিন্তু ভিকি, যিনি সব সময় সাহসী এবং মনের মধ্যে দৃঢ়সংকল্প নিয়েছিল, কঠিনভাবে বলল, না, আমরা যদি এখান থেকে চলে যাই, তাহলে কখনোই এই রহস্যের সমাধান হবে না। আমরা এসেছি এই ভয়াবহ জায়গায়, এবং আমাদের এখান থেকে কিছু না কিছু জানতে হবে। যতই ভয়ানক হোক, আমাদের সঠিক পথ খুঁজে বের করতে হবে। তার কথায় কিছুটা সাহস পেয়ে তারা আবার একত্রিত হয়ে বাড়ির ভেতর এগিয়ে চলল। কিন্তু এবার তারা আরও সতর্ক ছিল। একের পর এক শব্দ তাদের কানে আসছিল, যেগুলি কিছুতেই সাধারণ নয়। কখনো কোনো নীরবতা, কখনো কোনো চিৎকার, কখনো বা দুর্বোধ্য গুঞ্জন। তাদের সামনে যেন অজানা অশরীরী শক্তি ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ করে একটি ভয়ঙ্কর আওয়াজ তাদের কানে এলো। এটি ছিল এক ভয়ানক চিৎকার, যেন কষ্টে ভরা কোনো মানুষের দীর্ঘশ্বাসের আওয়াজ, যা সবার শির দাঁড়া দিয়ে বয়ে গিয়েছিল। চিৎকারটি এক মুহূর্তে তাদের শরীরের ভেতর গভীর শিহরণ সৃষ্টি করেছিল, যেন সেই আওয়াজটি তাদের খুব কাছে ছিল। এটা কি? শোনো, এটা যেন এক আত্মার চিৎকার, নিতাই ভয়ে জোরে বলল। তার মুখটা ভয়ঙ্করভাবে সাদা হয়ে গেছে। ভিকি যা ঘটছে তা বুঝতে পেরে বলল, এটা তো আমাদের সামনে থেকেই আসছে। আমাদের কাছে আসা এমন কিছু ঘটছে,
যা আমাদের ধারণা বা কল্পনা ছাড়িয়ে চলে গেছে। এখানে কিছু একটা ঘটছে যা মানবজ্ঞান বা বাস্তবতার বাইরে। তার কথায় যেন আরও একটা অশুভ অনুভূতি তৈরি হল। তারা তিনজন একে অপরের দিকে তাকাল। তাদের ভিতর এক ধরনের অদৃশ্য শক্তির চাপ অনুভূত হচ্ছিল। হঠাৎ তাদের সামনে এক অদ্ভুত ছবি ফুটে উঠল, যা ছিল পুরোপুরি ভৌতিক। ছবিটি যেন নিজেদের মধ্যে কোনো নির্দিষ্ট গঠন ছাড়াই এক অদৃশ্য শক্তি তৈরি করছিল। একে একে তারা ঘরটির কোণায় পৌঁছাল, যেখানে সেই ভৌতিক ছবি তাদের দিকে তাকিয়েছিল। এ তো একেবারে মানুষের চোখ নয়। এটা যেন কোনো অশরীরী শক্তির দৃষ্টি। মিলন চিৎকার করে উঠল। তার দৃষ্টি ওই ছবির দিকে স্থির হয়ে গেল এবং মনে হচ্ছিল যেন ওই চোখ দুটি তাদের প্রতি কোনো সংকেত পাঠাচ্ছিল। ভিকি আরও কিছু এগিয়ে গিয়ে ছবির সামনে দাঁড়াল। ছবির মধ্যে এক প্রাচীন পরিবারের কিছু সদস্যের ছবি ছিল, তবে তাদের চোখগুলো একেবারে জীবিত মনে হচ্ছিল। ভিকি এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। সেই চোখগুলো যেন তাকে কিছু বলছে, যেন কোনো অদ্ভুত পরামর্শ তাকে দেয়া হচ্ছে। এমন সময় হঠাৎ করে পুরো ঘরটা আবার অন্ধকার হয়ে গেল এবং এক মুহূর্তে একটি অদ্ভুত আলো ঘরটির কোণায় ফুটে উঠল। আলোটা ছিল এক প্রকার রহস্যময়। এটি আলোর মতো হলেও তার মধ্যে এক গভীর অন্ধকারতা ছিল। তিনজনই ভয়ে কাঁপতে কাঁপতে একে অপরকে দেখছিল। এরপর আলোটা তাদের সামনে থেকে দ্রুত সরে গিয়ে একটি পুরনো দরজার দিকে চলে গেল। আমরা কি দেখলাম? নিতাই একেবারে ভয়ে কাঁপতে কাঁপতে বলল। এটা তাদের দৃষ্টি, তারা আমাদের এই জায়গায় দেখতে চায়। ভিকি বলল, তার গলার স্বরে এক ধরনের রহস্যময় তীব্রতা ছিল। তারা যে এখান থেকে সরতে চায় না তা আমাদের বোঝাতে চাচ্ছে। এমন সময় দরজাটা নিজেদের থেকে খুলে যেতে লাগল, কিন্তু দরজার ওপাশে কিছু একটা দৃশ্যমান হচ্ছিল না, শুধু অন্ধকার। তারা একে একে ঘরের দিকে এগিয়ে গেল, কিন্তু তাদের মনোবল এমন জায়গায় এসে পৌঁছাল যে তারা একে অপরকে ভুলে গিয়ে ঘরটির ভেতর প্রবেশ করল। অন্ধকারে তারা যে কোনো কিছুর প্রতীক্ষা করছিল সেটি বুঝতে পারছিল না। একে একে তারা বাড়ির ঘরের এক অদ্ভুত জায়গায় পৌঁছাল, যেখানে একটি পুরনো টেবিল ছিল। তবে টেবিলটি ছিল একদম অদ্ভুত। তার উপরে বিভিন্ন ধরনের পুরনো পাথর এবং কিছু অদ্ভুত চিহ্ন ছিল। এটা কি? মিলন চিৎকার করে উঠল। ভিকি টেবিলের কাছে গিয়ে বসে এবং একে একে সেগুলি পরীক্ষা করতে লাগল। তারা একটি পুরনো কাগজের টুকরো পেয়ে গেল, যেখানে লেখা ছিল, যারা এই বাড়ির ভিতরে প্রবেশ করবে তাদের আত্মা কখনো মুক্তি পাবে না। তারা চিরকাল এই ঘরেই বন্দী থাকবে। এ বাড়ি কখনোই শান্তি পাবে না যতদিন পর্যন্ত কেউ এই রহস্যের শেষ না জানতে পারবে। রাত যত গভীর হতে থাকে, বাড়ির চারপাশের অন্ধকার আরো ঘন হতে থাকে। ভিকি, মিলন এবং নিতাই একে অপরকে দেখে তাদের মনে এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়ে। এমন একটা পরিস্থিতিতে যেখানে অদৃশ্য শক্তির উপস্থিতি স্পষ্ট এবং ভয়ানক, তারা বুঝতে পারে যে এ বাড়ির রহস্য শুধু ভৌতিক নয়, এটি জীবনের গভীরতর প্রশ্নের উত্তরও হতে পারে। এই বাড়ি তাদের জন্য শুধুমাত্র রহস্য নয়, এটি ছিল একটি পরীক্ষার জায়গা, একটি অদৃশ্য শক্তি যার মধ্যে তাদের সাহস, বন্ধুত্ব এবং মনের শক্তি পরীক্ষা করা হচ্ছে। তারা জানত একবার তারা এই বাড়ি থেকে বেরিয়ে আসলে এই ঘটনা শুধু তাদের জীবনের একটি অভিজ্ঞতা হয়ে থাকবে, বরং এটি তাদের মধ্যে এক নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করবে। তারা যেভাবে এই ভয়ঙ্কর পরিস্থিতি সামলে উঠেছে তা তাদের মধ্যে একটি অদৃশ্য শক্তি সৃষ্টি করেছে। তারা একে অপরের চোখে তাকিয়ে বুঝতে পারছিল তাদের মধ্যে এখন আর সেই ভয় বা সংকোচ নেই, বরং একটি অদ্ভুত দৃঢ়তা এসেছে। তাহলে এবার চলুন, নিতাই বলল, তার কণ্ঠে কিছুটা নির্দয়তা ছিল। হ্যাঁ, এবার আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, মিলন উত্তর দিল। কিন্তু মনে হচ্ছে কিছু অদ্ভুত কিছু আমাদের দেখাচ্ছে। আমাদের যেতে হবে,
কিন্তু এই বাড়ির শেষ রহস্য কি তা আমরা কখনো জানব না। ভিকি একটুখানি থেমে তারপর বলল, এই রহস্য কখনোই শেষ হবে না। হয়তো আজ আমরা বেরিয়ে আসব, কিন্তু এর শেষ কোথায়? আমরা একে সমাধান করতে না পারলেও এটা আমাদের জীবনের একটা বড় শিক্ষা হয়ে থাকবে। তাদের পা চলে আসছিল বাড়ির দরজার দিকে, তবে ঘরের মধ্যে অন্য কিছু ঘটতে শুরু করেছিল। অদ্ভুত আওয়াজগুলো আরো ভয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করে পুরো বাড়ির বাতি চলে গেল। তারপর এক মুহূর্তের জন্য যেন পুরো সময় থেমে গিয়েছিল। এক বিরক্তিকর শূন্যতা অনুভব হচ্ছিল। তাদের চোখের সামনে যেন কিছু একটা উঠছিল, অথচ তারা বুঝতে পারছিল না কি। এই বাড়িতে আমরা শুধু ভূত বা রহস্যের সন্ধান করি, কিন্তু এই রহস্য আমাদের নিজেদের জন্য একটা শিক্ষা হয়ে গেছে। এই ভয়ের মাঝেও বন্ধুত্বটা শক্তিশালী ছিল, এবং আমরা জানতাম একে অপরকে সঙ্গে নিয়ে আমরা যে কোনো ভয় কাটিয়ে উঠতে পারব। ভিকি ধীরে ধীরে বলল, তার কণ্ঠে কিছুটা শীতলতা ছিল, কিন্তু মনের মধ্যে এক অবিশ্বাস্য শক্তি ফুটে উঠেছে। তারা বাড়ির বাইরে পা রেখে অন্ধকার রাতের দিকে এগিয়ে চলল। তারা জানত এই বাড়ির রহস্য কেবল তাদের সামনে নয়, এটি তাদের নিজেদের মধ্যে এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে দিয়েছে। যে রহস্য তারা এখন সমাধান করতে পারল না, সেটা হয়তো তাদের সামনে আবার কখনো আসবে, কিন্তু তাদের বিশ্বাস ছিল যে তারা একে একে সব রহস্য কাটিয়ে উঠতে পারবে, একে অপরকে সাহায্য করে। এমন সময় ভিকি একে একে তার বন্ধুদের দিকে তাকাল। আমরা একে অপরের সঙ্গে আছি, এবং আমরা জানি কোনো শক্তি আমাদের একে অপরকে আলাদা করতে পারবে না। এ বাড়ির ভৌতিক শক্তি, অদৃশ্য শক্তি, সবই শুধু আমাদের পরীক্ষা ছিল। বন্ধুত্বের শক্তির সামনে কোনো ভূত, কোনো ভয় কখনোই বড় নয়। ভিকি, মিলন এবং নিতাই সেখান থেকে বের হয়ে তৎক্ষণাৎ হালকা হাওয়ার মধ্যে চলে গেল। তাদের সারা শরীরেই এক অদ্ভুত অনুভূতি ছিল, এক অদৃশ্য শক্তির যাত্রার অংশ হয়ে ওঠার অনুভূতি। এবং তারা জানত এই রাত তাদের জীবনে এক গুরুত্বপূর্ণ পাঠ হয়ে থাকবে। তাদের মনে হচ্ছিল আসল রহস্যটি কখনো শেষ হবে না। জীবনও যেন এক রহস্য, যার প্রতিটি মুহূর্তে নতুন কিছু শিখতে হবে। এই রাতের অভিজ্ঞতা তাদের কাছে ছিল এক অদ্ভুত শিক্ষা, যা তারা ভোলার নয়। পরিশেষে 3 বন্ধু ফিরে গেল, কিন্তু তাদের মনে এক প্রশ্ন ছিল, এ বাড়ির রহস্য কি শুধুমাত্র ভয়াবহ ছিল, নাকি এর আড়ালে আরো গভীর কিছু ছিল? তা জানার জন্য হয়তো ভবিষ্যতে আবার তাদের ফিরতে হবে। কিন্তু তাদের মধ্যে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছিল। এটা ছিল এক অনন্য যাত্রা, যা তাদেরকে বলেছিল যে জীবন এবং রহস্য কখনোই শেষ হয় না। ভিকি, মিলন এবং নিতাই জানত, তারা যে কিছুরই মধ্যে প্রবেশ করুক না কেন, বন্ধুত্ব ও সাহস তাদের পাশে থাকবে, এবং এরই মধ্যে তারা এক অদৃশ্য শক্তির এক অদ্ভুত যাত্রায় পা রেখেছে। আমরা কখনোই জানব না আসল রহস্যটা কি ছিল, তবে এটা জানি আমাদের যাত্রা শেষ হয়নি। এটা শুধু একটি অধ্যায়। আমাদের পরবর্তী রহস্য অপেক্ষা করছে, ভিকি বলল, আর তার চোখে এক নতুন আলো ছিল। গল্পটি এখানেই শেষ হয়, কিন্তু জানো, গল্প শেষ হয়ে গেলেও রহস্যের শেষ কখনোই আসবে না।